পিপো আমাকে এরকম পিচ্ছা মুড়ে এরকম ভাবে ধরছে। উনি আমার স্তনে হাত দিবে কেন? এবারে রুমও বলে যাইতাম, এক্সচেঞ্জারে রুমও বলে যাইতাম, বেড়ারে বলে খুশি করতাম। কিসে আপা আপনি কিসে? আমার দৌড়ে আমি মনে স্টপ করে নেবো। আমার দৌড়ে জান্নাত আমার মহিলা দিয়ে ধরতে পারলে না। জান্নাত আমার দৌড়ে ধরুন। আমার নিয়ে বসেন। টেনশন আমি চোখে দেখতেছি না। না বসেন ফ্যানের তলে বসেন। এখানে আসেন, এখানে আসেন। আমার ভিতরে আমার বদলি পড়ছে ফটো আগালি। আমার চলছে 21 তারিখ থেকে আমার বছর জান্নাত আমাকে যৌন নিপীড়ন করা হয়েছে। আমাকে যৌন হেনস্থা করা হয়েছে। এই এক্সিডেন্ট অবৈধভাবে অফিসের উপরে থাকে। আপনারা ভিডিও করেন যায় সেটা দেখেন গা। এক্সিডেন্ট অফিসের উপরে থাকে, আরো কর্মচারীর উপরে থাকে। আমারে অনৈতিক ভাবে কয় আমি বলে রুমো বলে যাইতাম। আমারে 21 তারিখ থেকে এর আগের দিকে আবার আলি প্রস্তাব দে। এবারে রুমও বলে যাইতাম, এক্সচেঞ্জারে রুমও বলে যাইতাম, বেড়ারে বলে খুশি করতাম। আর নাহলে আমারে বলে বদলি বলে করে দিব। বেড়ার নাম আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আমার অফিসে। সকাল আনুমানিক 10টার দিকে এস্টিমেটর স্যারের রুমে যাই। গিয়ে আমি স্যারকে বলি, স্যার আপনি যেভাবে যে টেন্ডারটা লটারিটা করে ফেললেন, আমি যে ঠিকাদারকে অবগত করলাম না, এবং উল্লেখ থাকে একটি উইনার লিস্ট, একটি উইনার লিস্টে এবং একটি কাগজ থাকে, ওটার মধ্যে ইয়া যে উপস্থিত থাকে, যে ঠিকাদার গুলো যে লটারির সময় যে উপস্থিত থাকে, ওইরকম একটি আমি ধারাবাহিকতায় আসি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। আমার কষ্ট হইতেছে কথা দিতে। আমি আমার চাকরিটা মনে হইতেছে আমার চাকরিটা যাইব না। আমি এত বিস্তারিত কইতেছি, মনে হয় চাকরিটা যাইব গা। আমি কইলাম, স্যার আমার তো চাকরি যাইব গা। লটারির সময় কেডা কেডা উপস্থিত ছিল, এই কাগজ করলেন না কি রে? আমি এই কথা কইয়া এস্টিমেটর টিপু স্যারের রুমেতে বাইরে আইছি। পরে উদ্দূর পরে আমার এক্সচেঞ্জারে ডাইছে, মনে হয় এমরানরে দিয়া, নৈশ প্রহরী এমরানরে দিয়া মনে ডাহাইছে। আমি গেলাম, আমি যাইয়া দেখি রুমটার ভিতরে কম পক্ষে 60টা বেড়া বয়ে রয়েছে। আমি যাই সেরে এমনি দাঁড়াইছি, সবাই বয়ে রয়েছে। ইহানো অ্যাকাউন্টেন্টও আসিল, রাসেল, আমার যতটুকু মনে পড়তেছে অ্যাকাউন্টেন্ট রাসেল আসিল, নির্বাহী প্রকৌশলী স্যার আসিল, আসগর আলী স্যার আসিল, তারপরে আর কেন টিপু স্যার ছিল, এক্সিএন স্যারের সাথে পাশে বসা এক্সিএন স্যার ছিল, তারপরে অ্যাকাউন্টেন্ট সাহেব বসা ছিল। উনি আর আমি সেম ডেজিগনেশন। আমি গেছি কথা বলতে, উনি বসা, আমি দাঁড়াই গেছি। তারপর আমি যাওয়ার পরে কয় কি, ফাঁকনামি করো, আমার উপরে দিয়া কথা কও, তোমার এই চার্জ করার ক্ষমতা কে দিছে? তুমি যে টিপু স্যারকে যে চার্জ করলা যে আমাকে উইনার লিস্ট দেন, আমি জীবনও উইনার লিস্ট চাইছি। হ্যাঁ আমি বলতাছি, হ্যাঁ আমারে কয়, সুন্দরী তুমি ইয়া আমার এক্সচেঞ্জ স্যারে ভাই আবুল খায়ের বললে কি, সুন্দরী তুমি প্রশাসনিক ব্যবস্থা শিখাতে আসছো আমাকে, আমি এত জায়গা চাকরি করতে আসছি, তুমি আমাকে প্রশাসনিক ব্যবস্থা শিখাইতে আসছো? এই টিপু ওরে ধর। টিপু আমাকে এরকম পিচ্ছা মুড়ে এরকম ভাবে ধরছে, আর এক্সিএন আমাকে এরকম ভাবে এখানে ধরছে। ওনার হাত আমার বুকে লাগছে, স্তনে লাগছে, আমার এখানে এড়াইয়া গেছে। আমি বাসা চাই সে আমি দেখছি। কেন ধরছে? আমাকে নাকি, আমি এই সুন্দরী, আমাকে নাকি বুঝাবে প্রশাসন কি, উনি আমাকে বুঝাবে। আমাকে উনি হুমকি দেয়, প্রশাসনিকের কথা কইতে আইছো, 1-2 তে তোমারে বদলি করে দেবো। এবং উনি তাই করছে। 6 ঘন্টার ভিতরে আমার কুমিল্লা থেকে আমাকে 21 তারিখ সকাল আনুমানিক 10টার পরে ওনার রুমে যাওয়ার পরে আমাকে 21 তারিখ, আর এরপরে 6 ঘন্টার মধ্যে বদলি করে যে বলে 6 ঘন্টার মধ্যে বদলি করছে। এবং আমি মাথা ঘুরে ওখানে পড়ে গেছি একবার।
পরে আমি উপায় বুদ্ধি না দেখে দেখতেছি এখানে সবাই নীরব দর্শক ভূমিকা পালন করতেছে, এই জন্য আমি উপায় বুদ্ধি না দেখে আমি স্থানীয় ঠিকাদারকে ফোন দেই এবং আমি আমার নিরাপত্তার জন্য আমি আমার স্বামীকে কল দেই। ওই মুহূর্তে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম। আপনাকে ওই হেনস্থা করা হয়েছে, আপনি ওনার অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ জি করার জি কারণে। জি আমি অন্যায় আর কি কি প্রস্তাব করা আর হয়েছে? উনি আমার কাছে টাকা চায়, কত টাকা চান? উনি আমার কাছে 5 লক্ষ টাকা চায়। কেন? উনি আমাকে বদলি ঠেকাই দিবে। আমি ওনার রুমে গেছিলাম, পরে আবার বলে স্যারের কাছে মাপ টাপ চাইতাম, বলে স্যার যাই হইছে স্যার আমারই দোষ স্যার, আপনি যেহেতু কর্মকর্তা স্যার, আপনি স্যার আমার অভিভাবক স্যার, আমারই দোষ স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার আল্লাহর রস্তে। আর কি কি প্রস্তাব দিয়েছে? এরপরে আমি কি করছি জানেননি, আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো স্যার শুনেন না, আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো, পরে আমি করছি কিন্তু আমার জামাই রেখেছি গো তুমি এটা কিন্তু ভিডিও করো, এমনি আর লক্ষণ বালা দেখা জানা। পরে আমার জামাই ওনারে ভিডিও করছে, আমি ওনারে জিজ্ঞেসি স্যার আপনি আমার কাছে কিসের টাকা পান, উনি কোনো উত্তর দিতে পারে না। আমি ওনারে বলছি আমি প্রশাসনিক দায়িত্বে আছি এখানে, আপনি আমার কাছে প্রশাসনিক কাগজ চাইতে পারেন স্যার, টাকা সংক্রান্ত বিষয় অ্যাকাউন্টস বলতে পারছে স্যার। আপনাকে আর আমি কি কি এগুলো প্রস্তাব বলতে- দিয়েছে সেটা বলুন। আমাকে প্রথমত বিগত কয়েক মাস যাবত আমাকে মৌখিক ভাবে সরাসরি কানে কানে আমাকে আস্তে আস্তে আমাকে বলা হয়েছে যে তুমি উপরে নামে আসো। তারা অনৈতিক ভাবে তারা উপরে বসবাস করে, আপনারা কিন্তু একটু দয়া করে উপরে যাই, আলামত সংগ্রহ করে উপরে যে মানুষ থাকে কাপড় সুফর সব আপনারা আলামত ইয়া করেন। তো এই অনৈতিক প্রস্তাব দিতেছে। এরপরে আমি দাপ্তরিক বিষয়ে খুবই সতর্ক, আমি কর্তব্য পালন করি এবং আমি অনৈতিক প্রশাসনিক কিছু হইতে আমি রাজি না, যে কারণে আমার প্রতি এরকম প্রতিহিংসামূলক এবং সবসময় আমাকে সুন্দরী বলে, এটা আনঅফিসিয়াল সম্বোধন। আমাকে সুন্দরী উনি বলতে পারে না, এটা আনঅফিসিয়াল, এটা একটা মহিলাকে যৌন হয়রানির আওতায় পড়ে। এটা আমাকে উনি কেন সুন্দরী বলবে? আমার নাম মুসাম্মদ তাজমিন আক্তার, আমার দাপ্তরিক নাম মুসাম্মদ তাজমিন আক্তার, উচ্চবার সহকারী, উনি আমাকে সুন্দরী কেন বলবে? কেন উনি আমাকে কেন সুন্দরী বলবে? উনি আমার স্তনে হাত দিবে কেন? আমার বুকে কেন আঁচড় পড়বে? অফিস কর্তৃক কর্মকর্তা দ্বারা আমার বুকে কেন আঁচড় পড়বে? কেন আঁচড় পড়বে? আমি বুক এখন কেমনে দেব? আমি বুক এখন কেমনে দেব? এখন সাংবাদিক হিসাবে আমি এখানে করবো না, আমি আমার হায়ার অথরিটিকে জানাইছি। হায়ার অথরিটি মানে আমার হায়ার অথরিটি ঠিক আছে, ওনার যে অভিযোগটা এটা আসলে কি, এটা নিয়ে একটু ব্যাখ্যা দেন। ব্যাখ্যা কিছু নাই, ওর সব মিথ্যা, অল মিথ্যা, সাক্ষী ছিল এখানে, সব মিথ্যা। 6 জন অফিসার ছিল, আপনি সবার থেকে নেন। সব থেকে আপনি নেন, কি হয়েছে না সব মিথ্যা, সবার কাছে নিয়ে আমার এনে 6 জন ছিল। হ্যাঁ উনি বলছে 7 জন ছিল। হ্যাঁ ওই সবার সবার কাছে নেন, আপনি আমার কিছু বলবেন শেষ। মন্ত্রী আছে তো আমাদের প্রোগ্রাম আছে এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আসবে, আমি আর না, এটা হলো আমার হাতে নাই। আমি যখন এখানে যা হয়েছে আমি স্যারকে জানাইছি, ওখান থেকে যা হওয়ার হয়েছে। না না, আপনার হাত নেই, এই অভিযোগটা আপনার বিরুদ্ধে। আমার ভিতরে আমি তো অভিযুক্ত জানাবো, আমার উপর যখন সমস্যা করবে অফিসারি করবে, আমার রুম লক করে দিছে। কারা লোক করছে? এই লক করছে, আমার রুম তালা মেরে দিছে, বাইরে থেকে তালা মেরে দিছে আমাকে, আরো লোক ডাকে আনছে, সে বাইরে থেকে লোক ডাকে আইনা আমার রুম তালা মেরে আমার মারবে। এবং ওনাকে সুন্দরী বলে সম্বোধন করেন। এটা কোনো সম্ভাবনাই নাই। সে সুন্দরী মনে করে নিজের, আমি কোনোদিন বলি নাই। তদন্ত করে এগুলো। সে নিজেরই যেটা মনে করে সেটাই। এবং আবার আপনার আরেকটা অভিযোগ দিয়েছিল যে আপনি ভিডিওটার মধ্যে পাইছি তাৎক্ষণিক যে বদলির ঘোষণা আসছে, তো বদলিটাকে ঠেকানোর জন্য নাকি আপনি 5 লক্ষ টাকা চেয়েছেন। যে এগুলা তদন্ত করে এটা আপনি তদন্ত করেন, ওটা আমাদের তদন্ত ঘটিয়েছে। মন্ত্রী মহোদয় মানে এটা আপনাদের মৌখিক কথা, আপনি 5 লাখ টাকা চেয়েছেন যে বদলিটা ঠেকানোর জন্য। এটা তো আপনারাও আছেন।